রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন পুরো পৃথিবী থেমে গেছে। আকাশে আধখানা চাঁদ, তার আলো কবরস্থানের ভাঙা সমাধিগুলো আরও ভয়ঙ্কর লাগছে। রুদ্রাক্ষ নীল তার ক্যামেরাটা অন করল। পাশে দাঁড়িয়ে অর্ক আর সৌরভ। তিনজনই আজ একটা সিদ্ধান্ত নিয়ে এসেছে, তারা আর শুধু গল্প শুনবে না, নিজেরাই সত্যিটা খুঁজে বের করবে। এই কবরস্থানটা এলাকায় অনেকদিন ধরেই কুখ্যাত। লোকজন বলে, রাতের বেলা কেউ যদি এখানে ঢোকে, সে আগের মতো থাকে না। কেউ বলে ছায়া তাকে ফলো করে, কেউ বলে সামনে দিয়ে কেউ হেঁটে যায় কিন্তু কাছে গেলে কেউ থাকে না। সৌরভ নিচু গলায় বলল, দোস্ত, এটা ঠিক করছি তো আমরা? অর্ক হালকা হেসে বলল, এটাই তো চাইছিলি, এখন ভয় পাচ্ছিস? রুদ্রাক্ষ কিছু বলল না। সে শুধু তার অ্যাম্পমেটারের দিকে তাকিয়েছিল। বিপ, একটা ছোট শব্দ। তারপর আবার নিস্তব্ধতা। তিনজন ধীরে ধীরে ভেতরে ঢুকল। কবরগুলোর মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে তাদের পায়ের আওয়াজই যেন অস্বাভাবিক বড় হয়ে প্রতিধ্বনি হচ্ছিল। বাতাস ঠান্ডা, কিন্তু হাওয়া নেই, যেন সবকিছু থেমে আছে। হঠাৎ সৌরভ থেমে গেল। শুনলি? রুদ্রাক্ষ আর অর্ক থামল। কি? পিছনে কেউ হাঁটছে। তিনজন একসাথে ঘুরে তাকাল। কেউ নেই। অর্ক বলল, তোর মাইন্ড গেম খেলছে। ঠিক তখনই রুদ্রাক্ষের অ্যাম্পমিটার জোরে ব্লিঙ্ক করতে শুরু করল। বিপ বিপ বিপ। এবার শুধু একটা শব্দ না, কন্টিনিউয়াস। রুদ্রাক্ষ নিচু গলায় বলল, আমরা একা না। হঠাৎ সামনে একটা ছায়া সরে গেল। তিনজনই থেমে গেল। দেখলি? অর্ক ফিস ফিস করে বলল। রুদ্রাক্ষ ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, কিছু ছিল। তারা এগিয়ে গেল। কিন্তু যত এগোচ্ছে তত মনে হচ্ছে কেউ তাদের ঘিরে ফেলছে। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। সৌরভ কাঁপা গলায় বলল, আমার ঠিক লাগছে না। কেউ আমাদের ফলো করছে। ঠিক তখনই তার পেছন দিয়ে কিছু একটা দ্রুত সরে গেল। সে চিৎকার করে উঠল, কে? রুদ্রাক্ষ দ্রুত টর্চ ফেলল। কিছু নেই। কিন্তু এবার পরিষ্কার, তারা একা না। কবরগুলোর মাঝে একটা ভাঙা সমাধির পাশে দাঁড়াতেই হঠাৎ চারপাশে কুয়াশা ঘন হয়ে উঠল। ক্যামেরার লেন্সে অদ্ভুত ছায়া পড়ছে। রুদ্রাক্ষ রেকর্ডার অন করল। যদি এখানে কেউ থাকিস, নিজেকে দেখাও। কোনো উত্তর নেই। কিন্তু একটা ঠান্ডা ফিস ফিস আওয়াজ, ফিরে যা। তিনজনই জমে গেল। সৌরভ প্রায় কাঁদতে কাঁদতে বলল, চল, এখান থেকে যাই। অর্ক এবার চুপ, তার মুখেও ভয়ের ছাপ। রুদ্রাক্ষ স্থির দাঁড়িয়ে। সে জানে এটাই মুহূর্ত। হঠাৎ একটা সমাধির পেছন থেকে ধীরে ধীরে একটা অবরোধ বেরিয়ে এলো। লম্বা, অস্বাভাবিক লম্বা। তার হাঁটা অদ্ভুত, যেন মাটি ছুঁয়েও ছুঁচ্ছে না। তিনজনই পিছিয়ে গেল। অবয়বটা ধীরে ধীরে এগিয়ে আসছে। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু চোখ, দুটি সাদা ফাঁকা চোখ। রুদ্রাক্ষের হাত কাঁপছে, তবুও সে ক্যামেরা ধরে রেখেছে। অবয়বটা হঠাৎ থেমে গেল। তারপর এক সেকেন্ডে সামনে, একদম রুদ্রাক্ষের মুখের সামনে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। মুখটা বিকৃত, চোখ পুরো সাদা, ঠান্ডা এক শূন্য দৃষ্টি। এত কাছে যে তার শ্বাসের ঠান্ডা অনুভব করা যাচ্ছে। সৌরভ চিৎকার করে উঠল। অর্ক পেছনে পড়ে গেল। অ্যাম্পমিটার পাগলের মতো বাজছে। অবয়বটা ধীরে ফিসফিস করে বলল, তোরা এখানে কেন এসেছিস? তার গলায় মানুষের কোনো শব্দ নেই, শুধু শীতল মৃত্যু। রুদ্রাক্ষ স্থির হয়ে তাকিয়ে। ভয় পাচ্ছে, কিন্তু পালাচ্ছে না। এই প্রথম সে সত্যিকারের কিছু দেখছে। হঠাৎ
অবয়বটা অদৃশ্য হয়ে গেল। 1 সেকেন্ডে কেউ নেই। চারপাশ আবার নিস্তব্ধ। কিন্তু এবার সেই নিস্তব্ধতা আগের মতো না। এবার সেটা ভারী, দমবন্ধ করা। তিনজন কেউ কিছু বলছে না, শুধু একে অপরের দিকে তাকিয়ে আছে। তারা বুঝে গেছে এটা শুধু ইনভেস্টিগেশন না, এটা কিছু আরও বড় কিছুর শুরু। রুদ্রাক্ষ ধীরে বলল, আমরা আবার আসব। দূরে কবরগুলোর মাঝে আবার সেই সাদা চোখ জ্বলে উঠল। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো।